শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। দুনিয়ার মানুষের একটা সূর্য রয়েছে আর আমি আয়েশারও তো একটা সূর্য রয়েছে, কিন্তু দুনিয়াবাসীর সূর্য থেকে আমি আয়েশার সূর্য অনেক উত্তম। কারণ দুনিয়াবাসীর সূর্য সে তো ফজর নামাজের পরে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য প্রত্যেক দিন ইশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়ে যায়। তাই হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন শ্রেষ্ঠ নবী যিনি হবেন তার চেহারা অনেক সুন্দর হবে, আর আমার আপনার নবীর চেহারা অনেক সুন্দর ছিল, ঠিক কিনা মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 12 নম্বর স্কন্ধের 2 নম্বর অধ্যায়ের 19 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে, অশ্বমাসু গমানুজ্জ দেবদত্তং জগৎপতি অসিনাসাদুর মনমষ্টৈশ্বর্য গুণান্বিত, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি হবেন তিনি ঘোড়ার পিঠের উপরে উঠে তরবারি দ্বারা যুদ্ধ করে তার শত্রুদেরকে প্রতিহত করবেন, এটা হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ বলছেন। আর আমার আপনার নবী এমন বীর পুরুষ নবী ছিল, আমার আপনার নবী একাধিক যুদ্ধের ময়দানে তরবারি দিয়ে ঘোড়ার পিঠের উপরে উঠে তরবারি দিয়ে যুদ্ধ করে হাজার হাজার কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে বিজয়ের পতাকা তিনি তার হাতের মধ্যে উড়িয়ে দিলেন। কি মুসলমান? চলেন সামনে যাই। হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 12 নম্বর স্কন্ধের 2 নম্বর অধ্যায়ের 20 নম্বর মন্ত্রের মধ্যে বলা হয়েছে, নির্পলং গচ্ছদ দর্শন কোটি ঈশ্বরী বনস্পতি, অর্থাৎ অন্তিম অবতার তথা শেষ নবী যিনি হবেন তিনি জন্মগ্রহণ করবেন পুরুষ অঙ্গের অগ্রভাগ কাটা অবস্থায়, অর্থাৎ তিনি খৎনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করবেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার কোন শিশু যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসার পরে তাদের খতনা করাতে হয়, কিন্তু আমার ছোট্ট বাচ্চা মুহাম্মদকে কে জানো আমার পেট থেকে খতনা করিয়ে দুনিয়ায় পাঠিয়েছিল। মিলছে? এতগুলো বলার সময় নাই, শোনেন আল্লাহর নবীর কথা আরো বলা হয়েছে হিন্দু ভাইদের ধর্মীয় গ্রন্থ ঋগ্বেদের 1 নম্বর মন্ত্রের 13 নম্বর সূক্তের 3 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 1 নম্বর মন্ত্রের 106 নম্বর সূক্তের 4 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 1 নম্বর মন্ত্রের 142 নম্বর সূক্তের 3 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 5 নম্বর মন্ত্রের 2 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 7 নম্বর মন্ত্রের 2 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 10 নম্বর মন্ত্রের 42 নম্বর সূক্তের 3 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, ঋগ্বেদের 10 নম্বর মন্ত্রের 142 নম্বর সূক্তের 2 নম্বর মন্ত্রে আরো বলা হয়েছে, যজুর্বেদের 20 নম্বর অধ্যায়ের 34 নম্বর বলছিলে, 20 নম্বর অধ্যায়ের 37 নম্বর বলছিলে, 20 নম্বর অধ্যায়ের 57 নম্বর বলছিলে, 21 নম্বর অধ্যায়ের 31 নম্বর বলছিলে, 21 নম্বর অধ্যায়ের 55 নম্বর বলছিলে, 80 নম্বর অধ্যায়ের 2 নম্বর বলছিলে, 80 নম্বর অধ্যায়ের 80 নম্বর বলছিলে, 80 নম্বর অধ্যায়ের 88 নম্বর অধ্যায়ের 41 নম্বর বলছিলে। এছাড়াও হিন্দু ধর্মের আরো একাধিক জায়গায় আমার আপনার কথা নবীর বলা কিনা মুসলমান? এই নবীর পক্ষে থাকতে পারবো তো মুসলমান? কিন্তু বড্ড দুঃখ হয় আজকে বাংলার জমিনে মুসলমানের বিরুদ্ধে কথা বলা হয়, নবীর খতমে নবুয়তের চাদর ধরে কাদিয়ানীরা টানা হেচড়া করছে, কিন্তু আমরা মুসলমানরা চুপ হয়ে আছি, ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করব, কাদিয়ানীরা বাংলাদেশে থাকবে এটা আমরা বলি, কিন্তু মুসলমান পরিচয় নয়, ভিন্ন ধর্মের পরিচয় তারা বাংলাদেশে থাকবে, ঠিক কিনা মুসলমান? মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, কাদিয়ানীদেরকে আপনি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেন, এটা আমাদের রামায়ণের দাবি ছিল, আমাদের দাবি। উদত্ত আহ্বান করব, দাবি আদায় করতে হবে, কারণ দাবি কিভাবে আদায় করতে হয় সেটা আমরা জানতে পারি, ঠিক কিনা মুসলমান? 71 আমরা দেখিয়েছি, 52 আমরা দেখিয়েছি, দাবি আদায়ের জন্য সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল বাঁকা করতে বাধ্য হবো। তৌহিদি জনতা আঙুল বাঁকা করলে সে আঙুল সোজা করার শক্তি কারো থাকবে না, ঠিক কিনা মুসলমান?
ঢুকলে চলবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের জন্য অনেক কিছু করেছেন। তার বাবা স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইসলামের অগ্রযাত্রার জন্য বাইতুল মোকাররম তিনি বানিয়েছেন, ইসলামী ফাউন্ডেশন তিনি তৈরি করেছেন। ইসলামী ফাউন্ডেশন বানিয়েছেন, আমরা বলে আরো বানান, কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আপনি অবস্থান নেন, ঠিক কিনা? যুবক ভাইয়েরা আপসেট হয়ে গেছেন নাকি? বিরক্ত হয়ে গেছেন নাকি? আমাদের যুবক ভাইয়েরা যারা আছে কিছু একটু হলে আপসেট হয়ে যায়, জীবন শেষ, আর বাঁচব না, এই জীবন রেখে লাভ নাই, মরে যাব। মরা যাবে? মরে গেলেন তো হেরে গেলেন। Why are you so afraid? The time is not always the same. এত ভয় পাচ্ছেন কেন? মনে রাখবেন, সময় সব সময় একরকম থাকে না। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়ে খায়, আবার যখন বন্যার পানি শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায়। একটি ম্যাচ কাঠি দিয়ে হাজারটা গাছ জ্বালিয়ে দেওয়া সম্ভব, আবার একটা গাছ থেকে হাজারটা ম্যাচ কাঠি তৈরি করা সম্ভব। অতএব ভেঙে পাওয়া যাবে না, শক্তি রেখে চলতে হবে। শক্তি রেখে যারা চলে তারা কখনো হারিয়ে যায় না, ঠিক কিনা মুসলমান? এই জন্য মুসলমানদের যে সম্পদ ছিল, ভাইরা বসেন, মুসলমানদের যে স্বর্ণালী সম্পদ ছিল সেটা আমরা আজকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ মুসলমান, এজন্যই তো বলি বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো এক মুহূর্তে বাঁচতে চাই, ঠিক কিনা মুসলমান? মুসলমান শোনো তোমাদের স্বর্ণালী ইতিহাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর চত্বরে বসে সাহাবায়ে কেরামের জিহাদের জন্য নাম লেখাচ্ছিলেন। একজনের পর একজন সাহাবী দাঁড়িয়ে জিহাদের জন্য নাম লেখাচ্ছিল। এমন সময় এক মহিলা তার কোলের মধ্যে দূরে বাচ্চাটি উপস্থিত হলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাকে আপনি জিহাদের জন্য কবুল করেন। আল্লাহর নবী বলল, ও বোন, আমি বাচ্চাদের খেলবার জন্য নাম লেখাচ্ছি না, আমি জিহাদের জন্য নাম লেখাচ্ছি। তোমার এই দুধের বাচ্চা তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই দুধের বাচ্চা তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, ঢাল ঘোরাতে পারবে না, তবে আমার এই দুধের বাচ্চা ঢাল হতে পারবে। শত্রুরা যখন আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, শত্রুরা যখন আপনার পবিত্র শরীরে তরবারির আঘাত করবে, শত্রুর তরবারির সামনে আমার দুধের বাচ্চাকে ঢাল হিসাবে ফেলে ধরবেন। শত্রুর তরবারির আঘাতে আমার বাচ্চা টুকরো টুকরো হবে, আপনার শরীর টুকরো হবে। এজন্য আমি আমার বাচ্চাকে দান করছি। আল্লাহু আকবার। ওই মজলিসে রোম আর পারস্যের গোয়েন্দারা ছিল। রোমের গোয়েন্দারা ফিরে গিয়ে বলল, বাবা, মুহাম্মাদের সৈনিকদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখা বন্ধ করে দাও। বলল, ব্যাপার কি? মুহাম্মাদের সৈনিক কি অনেক বেশি? বলল, না, তাদের সৈনিক অনেক কম। বলল, তাদের গায়ের শক্তি অনেক বেশি? বলল, না, তারা জীর্ণ শীর্ণ শুকনো রুটি খায়। বলল, তাহলে কি জন্য আমাদেরকে ভয় দেখাচ্ছ বলো? গোয়েন্দা প্রধান বলল, যাবো না, সৈনিক আপনার বেশি হতে পারে, গায়ের শক্তি আপনার বেশি হতে পারে, কিন্তু শুনে রাখেন মুহাম্মাদের সৈনিকদের কাছে, কিন্তু শুনে রাখেন আপনার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর মদের পেয়ালা যত প্রিয়, মুহাম্মাদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার থেকে বেশি প্রিয়, ঠিক কিনা মুসলমান? এই জাতিকে সবাই বিরক্ত হয়ে গেছেন, তাই না? বিরক্ত হয়ে গেছেন, আমি শেষ করে দেব। আজকে দেখেন, আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলা হয়, আলেমদেরকে জঙ্গি বলা হয়। যদিও আমার আগের জনপ্রতিনিধি তিনি সাহস উচ্চারণ করেছে যে আলেমরা জঙ্গি না, আলেমরা দেশ বিরোধী নয়। ইতিহাস সাক্ষী যে আলেমরা দেশ বিরোধী নয়, ঠিক কিনা মুসলমান? কথা ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, কোন আলেম জড়িত নাই। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, কোন আলেম জড়িত নাই। পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়েছে, কোন আলেম জড়িত নাই। সাগর নদীকে হত্যা করা হয়েছে, কোন আলেম
যুবক ভাইরা ইসলামের জন্য সজাগ থাকবেন তো? এজন্যই তো বলি টেকনাফ থেকে তেতুলিয়া আমি আমার যুবক ভাইদের হাতে কাজ করে রেখেছি। যুবক ভাই হয়তো নামাজ পড়ে না, যুবক ভাই হয়তো রোজা রাখে না, যুবক ভাই হয়তো মুখে দাড়ি নাই, কিন্তু সেই যুবকের সামনে যদি কোনো গুনাহগার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, দাড়ি কাটা যুবক তার পিঠে চামড়া তুলে ফেলবে। ঠিক কিনা মুসলমান? ইসলামের পক্ষে থাকতে পারবো তো মুসলমান? কোরআনের পক্ষে থাকতে পারবো তো মুসলমান? কারা কারা পারবো? দোয়া করে আল্লাহকে রাখাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত কোরআনের কথা যারা শুনছে, যারা বলছে, সকলের মনের নেক ইচ্ছাগুলোর কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কায়েম আর দায়েম রাখেন। আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। এই মাহফিলের জন্য যারা সাহায্য করেছে, টাকা দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, প্রত্যেকের এই সাহায্যকে নাজাতের জরিয়া হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা এবং দারুল উলুম মাদ্রাসার সকল প্রয়োজনকে গায়বী খাজনা থেকে পূরণ করিয়া দেন। আল্লাহ, এই মাদ্রাসার মুআল্লিম আলাউদ্দিন সাহেবকে